হিসাব কইরা দেয় রে সাল, মাথা ভর্তি চটকারা, দেখতে বিলাই স্যাতলে বাঘ। তবু তাদের মনটা ভালো, দিলটা ভরা প্রেমের আলো, সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল। নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল, নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল। দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা, আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা। পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা, কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা। নোয়াখালী কালি কালি কথায় মারো পেট, ঘরে বাইরে সবখানেতে করো খ্যাচ খ্যাচ। কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা, যে কারণে তোদের উপর অনেক মানুষ খেপা। নোয়াখালী বরিশাল হিসাব কইরা দইরে সব, মাথা ভর্তি চটকার রাখ, দেখতে বিলাই সাতলে বাঘ। তবু তাদের মনটা ভালো, দিলটা ভরা প্রেমের আলো, সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল। নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল, নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল নোয়াশাল। ওই নোয়াখালীরা নাকি অগর সমস্ত জমি জমা ওই আজিজুলের কাছে বেচে ফেলাইবে, মেলা টাকা পয়সা পাইবে। যে মকসেদ মোল্লাকে কথা কইতে 7 গ্লাস আর পানি খাওয়া লাগবে, এই মকসেদের এমন ভাব বাড়ছে যে অল্লাহকে কথা কইতে মুরহান ডর হরে ভাইজান। পিপিলিকার পাকা হয় গেলে জানো না তো ভাইজান, পিপিলিকার পাকা হয় মরিবার তরে। আরে দূর বেটা, ইয়ে রোদা ছায়া সাইকেল শিকল লইলো বড় কথা। শুন ঘটনা হয়েছে কি, ভাইজানে বুঝছে গাড়ি কিনবো, আর কইছে হেতানে মোটর সাইকেলটা দিয়ে দিব। কিন্তু দুঃখজনক ঘটনা, আমি তো সাইকেল চালানো জানি না দোস্ত। শাহাবুদ্দিন, তুমি কি মাল জানো? এই যে লইছ কোলে লইয়ে যাও, বাড়ি নিয়া জব দেবা। তুমি হইলে হেই মাল। এইটা আল্লাহর হুকুম, তুমিও তো খাও। এটা দেশি, তুমি খাও ফার্মের মুরগি। এটার জবাব দাও না নাকি চন্ডি চন্ডি খাও? সেইটা অনেকদিন যাবত আমার লগে ঘুরে, তার চরিত্রটা কেমন? মুখ সুদ্ধা আন্নার লগে লগেই তো থাকে, তো হেতে তো আন্নার মতনই চরিত্র পাইব। আন্নে যেন ওই যে কব্বইটার বই দিকে রেনি রেনি চান, হেতেও চাই। হ্যাঁ আরেক সমস্যা পড়ে গেলাম, সাইকেলটা শিখতে হইব। চাচি আম্মা, ও চাচি আম্মা, চাচি আম্মা। কি হয়েছে কে ফিকুর বারোটা? হ্যাঁ এত দেরি হয়েছে কে বাজার করতে? বাজার করতে এতক্ষণ লাগে? কি কি ডায়লগ বাজার কি কি আনছো দেখি? ও কি বাজারের অবস্থা কা? তুই কি বাজার টোহাই আনছো? না চাচি আম্মা, ওই বেরির মকসিদ আছে না, মকসিদ, হ্যাঁ মুখসদ কি করছে? মকসিদ ধরে মরে মারছে। আরে বাজারের কি তামসা হারছে একটু চাইয়ে দেখেন। কে মুখসদ তারে মারবে কে? খালি খালি মারছে। ওই মুই বাজার হাটে মেলা উঠছি, দেখি মাঠের মধ্যে সাইকেল চালান শিখতেছে। মোরে দেখে কয় কি, ভাই মুই তো সাইকেল চালান জানি না, তুই মোরে একটু সাইকেল চালান শিখাবি? মুই কইলাম শিখাবো না, কে কই সাইকেলটা খালি ধরছি। এই সামরা, এই তোর সোফাটা থামা, আসল কথা ক। কইতে আছি, মুই কইলাম কি বেড়া, সাইকেল চালান শিখতে হইলে অনুভব করতে হয়, অনুভব। এই কইয়া মুই সাইকেলটা উঠে কেবল বইছি, বইয়ারে কইলাম যে এইভাবে ধরতে হয় সাইকেলটা, হ্যাঁ, এরপরে এইভাবে টান দিতে হয়, বডি ব্যালেন্স করতে হয়, বুঝছেন? ওরে হারাম দাদা, তোরে মুখসদ মারছে কে এই কথা ক। হ্যাঁ কইতে আছি, মুই ওইসব কথারে বুঝাইয়া সাইকেলটার উপরে বইছি, বইয়া সাইকেলটা লইয়া মুই তো বাজার করতে চলে গেছি। বাজার করিয়া আইয়া যখন খারাইছি ওর সামনে, মোরে দৌড়াই মার শুরু হচ্ছে চাচি আম্মা। মুখসদ তোরে মারছে হেয়ে কি সত্য এইটা ক খালি? এই কল্লাটা ধরে মুই বলতে আছি চাচি আম্মা, ওরে মারছে কথা সত্য। তুই এতক্ষণ কও না কে হারাম জাদা? আয় মোর লগে আয়, লই আয়।
মকসুদ হেতারা মারবি কিল্লাই আর আন্নাকে বাজার বর্তা হইবে কিল্লাই ও কিয়া চাচি আম্মা আপনি বোঝেন না বাজারে ব্যাগ বউ রাতে আসলে মকসুদ পরে মারছে মাইরের চোটে বাজারের ব্যাগ মাটিতে পড়ে গেছে এরপরে বাজারের জিনিসপত্রের উপরে হালাইয়া মরে খালি মারছে আচ্ছা আমি তো বুঝতে হারি না হ্যাঁ মকসুদ তোর মারবি কিল্লাই মকসুদ সাইকেল চালানো শিখতে চাইছিলে হ্যাঁ মকসুদ সাইকেল চালানো শিখবো কিল্লাই কে আপনি জানেন না শামসু ভাই হারে মোটরসাইকেল দিয়ে দেবে নাকি এই লাইগা সাইকেল চালাইতে চালাইতে শিক্ষা মোটরসাইকেল চালানো শিখবে ও মা সামসু দিবে মকসুদ দ্বারা মোটরসাইকেল কিল্লাই হেইটা ও জানবে কেমনি আপনি তো পেছাইতেছেন কে মুখসদারে মারছে হেইটাই হলো বড় কথা আরে না আমি তো বিষয়টা বুঝতেছি না এত বুঝতে হারবেন কি হ্যাঁ বাড়িতে মস্তান বসেন বড় বার মারছে আপনি গো হাই বড় বারবার সে মকসিদার আর একবার পাই লই আর তখতা মক্তা মই ছুড়ে গেলাম গিরা গারা খেলে ছুড়ে গেলাম মানুষ না এত চিল্লাচিল্লি কিসের? আন্নে কোনাই যান আর দেখেন না ও আমি তোমার মনে করছি এ কি ঘটনা কি আন্নে শুনেন না না। হ্যাঁ ওই যে নাই কাজে হাই কথাই আছে না হেই দিয়া আপনারা যদি আর বিচার না করেন তাহলে আমরাই বিচার করব কয় বিচার করিব ওই যে দেখেন আপনাকে মুখসজ্জা ওরে মাইরা হচ্ছে কি ওই যে তরকারি চাইছে ভর্তা বানাই ফেলাইছে আজকে মোরা খাবো কি অসুবিধা নাই আই সাইড খান মুরগি লই আইছি তুই এক কাম করবা গিলা আর ঠ্যাং আড়াই দিবা লগে রসাও দিমু হ্যাঁ রসা না দিলে খাইবো কেমনে আপনাকে তরকারি খাওয়ানো লেগে আমরা বইয়া রয়েছি আপনাকে গোস্ত খাওয়ানো লেগে আমাকে জিব্বা দিয়ে জল পড়তেছে রসা খাইবে রসা আপনি কি বলতেছেন আমি তো কিছু বুঝতেছি না বলতে আসি আপনাকে বেশি বার বাড়িয়ে গেছে এতবার ভালো না হাই আচ্ছা আচ্ছা আঙ্গ বার বাড়ি গেছে না তুই এতিরে কও এতির বার বাড়ি গেছে একটু নাচানাচি করলে বার কমে যাবো নাচবো না নাচামো হ্যাঁ সময় কালাই বুঝবে না নি মুখ সত্যি যদি বিচার না করেন হ্যালে 14 গোষ্ঠীর নাচামো আনি মুখসেদের কি করতে হইব সেটা আমি বুঝব এখন মোর থিং হ্যাঁ আন্নে এখন কি এখন ইংরেজিতে বলছি আর কোনো কথা আসেনি ও মর্তিং হ্যাঁ মোরামো আনে হ্যাঁ সময় এলেই মোরামো আনে ভালো করে বুঝামো আয় আয় চাচি আম্মা আজকে তো ঝগড়াটা জমলে না আরে জমবে আমি তোমাকে একটা কথা বলি এতিক লগে আর কোনো ঝগড়া করিও না এটা হাগলা কুত্তা হয়ে গেছে হিংসায় জ্বলি পুড়ি মরি যাইতেছে কুত্তা হাগল হইলে লেজ নিচের দিকে নামি যায় আর হাগলা কুত্তা যদি কামড়ায় তাইলে 17টা ইঞ্জেকশন নিতে হইব বুঝছো নি হ্যাঁ বুঝছি হ্যাঁ কথা কম কম কইবা ঠিক আছে হ্যাঁ আসো আপা আপা সালাম আলাইকুম আপা আপা ভালো আছেন আপা কি কইছিলাম মিষ্টি আপা আমাকে কি এর মিষ্টি খাইছি মিষ্টি কি কইতেছান কি আপনি ওই যে আপনাকে বাড়ি দিয়ে মিষ্টি দিয়েছিলেন না বন্ধুটা তো লেগে গেছে বাড়িতে একবারে পিওর গণেশের মিষ্টি মধ্যে গিলডে মুলটা কিছু নাই খুব ভালো খাইছি আপা তা মুই করমু কি এ আপনার কোনো কাম কাজ নেই যান গার্মেন্টসে যান যান আপা এই গার্মেন্টসের কথা আর কইেন না এই আগুন লাগে নাহলে শীতকেইতেই পরে একটা না একটা কাল লাগিয়ে গেছে গার্মেন্টসের উপরে একটা কি যে 30 লাগছে কইতেই পারি না এই জন্যই 2 দিন একটু বিশ্রাম নিতে আসছিলাম আপা তাহলে পরে যাইয়ে বিশ্রাম নেন না হে কইছিলাম বিশ্রাম লম আপা মিষ্টি আর কি এই আর কি কইছিলাম আপনারা কইছি না আপনি আমার লগে কথা কইতে আইবেন না হ্যাঁ আব্বা তারে কইয়া কি টাকার বাড়িতে উঠাই দিমু আপা আপা শোনেন আপা ওই যে একটা পুরনো একটা ঘটনা কইছিলাম না ওই যে 200 টাকার একটা ফাইল বোঝেন না দুইজনে থাই একটা ক্যারফা তো লাগিয়েই আছে একটু ভাড়াটা যদি ওই 200 লাগে পুরাই আরও 200 টাকা দেন তাহলে মোর একটু ভালো হয় নাহলে মোড়ে পোষাইয়ে উঠতে পারি না হ্যাঁ আমি কি আপনার ভাড়া কমানোর লেগে এখানে আসি হ্যাঁ আবিলে তারা এক ফির মুরগি খাইছিলেন মনে আছে আমার লগে যদি বাইককে পেশাল পারেন হেলে করে ছোট্ট করে একটু সুপার মেরে দিব হ্যাঁ সোফার মারবেন মারেন আপনার সোফার খাইতে মোর খুব ভালো লাগবে মারেন আপা আপা এ সোফার না এ রসগোল্লার হোল হো কি মজা এ বন্ধু দাদা বন্ধু দাদা হ্যালো
জান্নাত মাই ডিয়ার গাইমে গিফট হাঁড়ি হাঁড়ি কই যাও ভালো শুনি বাইকে উঠবে নি আপনার মুখের মধ্যে কি আর কোনো কথাবার্তা নাই আর কিছু শেখেন নেই যখনই দেখেন তখনই জিগান জান্নাত বাইকে উঠবানি বাইকে উঠবানি বাইকে উঠবানি আপনার সমস্যা দেখি সমস্যার কিছু না মনে করো যে গাড়ির মডেল চেঞ্জ করতেছি এই মোটর সাইকেল বাদ দিয়ে ফাইভেট কার কিনতেছি তো শেষবারের মতো তুমি উঠতে পারো যদি চাও এমে আপনি গাড়ি কেনেন না ট্রেন কেনেন হাতে আমার ইচ্ছা আর আপনি এগুলো আমার শুনাইতে হেন জান্নাত মাই লাভ মাই হ্যাভেন মাই ডিয়ার মাই গাইমি গিফট তোমার না শুনে কারে শোনামু কও আর ব্যাগ কিছু তো তোমার লাই হিয়ালাই তোমার শোনাইতেছি আইস আমার লিগে উনি গাড়ি কিনতে আছে বিশ্বাস করো না কেন আর পুরো জীবন তো তোমার জন্য আর আর এই সামান্য গাড়ির কথা তুমি কি বললে হ্যাঁ আর সুরের তুন ফায়ার নখ পর্যন্ত এভরিথিং তোমার তোমার লাই আমি ব্যাগ কিছু করতেছি আর তুমি এই কথা কি বলতেছো আপনি ইন্দে জান দি আজিরের কথা লই আইছে আপনি এর ধরেন আজিরের কথা শুনলে মন মেজাজ খারাপ হয়ে যায় আইস একেবারে লাফু লইয়া ফালতু কোন জান্নাত তুমি লাফু বলো সাফু বলো আর কাফু বলো যত যাই কিছু বলো না কেন আমি জানি তুমি উপরে উপরে আমার প্রতি রাগ দেখাও আসলে ভেতরে ভেতরে আমার জন্য তোমার প্রবল ভালোবাসা বুঝি গো আমি বুঝি গো তবু চলো না যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বলো না তোমার এই রাগ আমার প্রতি প্রবল রাগ আসলে আমার প্রতি তোমার প্রবল ভালোবাসা আপনি মোরে ডিস্টার্ব করবেন না দি মোর ভাল লাগতে আছে না জান্নাত দিস ইজ দ্য লাস্ট টাইম লাস্টবার মতো আমি তোমার রিকোয়েস্ট করতেছি প্লিজ একবার তুমি আমার বাইকে উঠো আর জীবনে এই সুযোগ ফাইতানো আমিও ফাইতাম না প্লিজ একবার তুমি উঠো দিস ইজ মাই হনারেবল রিকোয়েস্ট টু ইউ প্লিজ কাম আচ্ছা ঠিক আছে যান আপনার বাইকে উঠবো আপনি যখন এত শখ মনে বাইকে উঠে ঘোরানো উঠবো কই যাবেন কোন ও মাই গড ওএমজি আমার কি ভালো লাগতেছে আমি তোকে বলে বুঝতে পারতাম না কাম অন প্লিজ ডার্লিং আচ্ছা ডাইরেক্ট তোমার হ্যাভেনে লই যাবো প্যারাডাইস ইন লস্ট কাম অন কাম অন কাম অন আপনি ওরম দেখা হইতে চালান কিন্তু হ্যাঁ সোজা পেলে চালান দি বুঝলে যাম জান্নাত মাই লাভ শক্ত করে খিচি ধরে যাও হইতানো আমি থেকে তোমার কোনো সমস্যা নাই তওবা তেরি দিলবা তওবা তেরা প্যার তেরা ইমোশনাল আরে কি হয়েছে কথা আছে আচ্ছা এই যে মুখ চাইটা আমাকে আবুললে নাই এমন গুতন গুতাইছে এটা কেন কি জন্য আরে আঙ্গ মুখ সিদ্ধা হেতে তো 2 দিন বাদে মোটরসাইকেল চালাইবে তো হেতে তো সাইকেলও চালাতে জানেন না এর লাগে হেতে সাইকেল প্র্যাকটিস করতেছিল হেতা গো আবুল্লা আছে না ফাঁকে দি মুখ সিদ্ধার সাইকেল লই বাজারত গেছিল এরপর ওই মুখ সিদ্ধা যখন আবুল্লারে কুয়াশ মতন খাইছে তখন এমন ফিডাইছে এই আবুল্লার সবজি টবজি ব্যাগ ভর্ত হয়ে গেছে এই হইল গিয়া কেজ কেসটা কি জানো নি বিপদ হইলে মানুষের একটা কেস হয় আবুল্লার এই কেস হয়েছে আর তোমার হোলারা তো হুডানি ওইটাও করতো না হ্যাঁ ফট করে কই দিল মুখের দ্বারা সে মোটর সাইকেল দিয়ে দিব আরে আজ যে আঙ্গ টিয়া পয়সা নাই তো কি হয়েছে আঙ্গ তখন জমি বেশ হইব তখন আঙ্গ টিয়া হইতো না তার শামসু হেঁটে কি আর মোটরসাইকেল চালাইব নি হেঁটে চালাইব গাড়ি তো মুখ সিদ্ধারে মোটরসাইকেল দিয়ে দিব হ্যাঁ ফট করে দিয়ে দিল উনায় টিয়া পাইও কোন আমলে অনেক গাছে কাঁঠাল আর নিচে উনি মোষের মধ্যে হরুয়ার তেল দিয়ে এমনি পাকাইতেছে চাননি খালি আর হোলার এত খোটা দেন কিলে হ্যাঁ এত হোলা মানুষ ন হেতে কি হাউস আল্লাহ নাইনি কোনো বাদ দাও চাই এইসব কথা মুরগি রান্না হয়েছে রাইনছি বাইরেও থুইছি আনতেছি দাঁড়া দাঁড়া আনন্দে রাখে এই মুরগির যে গিলা তারপরে এই যে পাখনা দুই সাইডে ইয়ার হরে দুইটা ঠ্যাং এটা আলাদা করে দিবা খাওয়া শেষ হলে
আমরা চাপাই চাপাই খাই। আপনার লগে বিয়ার করতুন এই কথা হুনতে হুনতে আর কানর পোয়াক ব্যাক করে গেছে আর কি বয়রানি যে কথা বারবার কোন আনতেছি আরে আনতেছি তো আরে কি হইছে বারবার বল কিলাই মুরগি একদম না আয় একটা কথা কই। আরে অনেক দিন খাওয়ার সময় আমি দেখছি এই যে 3টা জিনিস পাওয়া যায় না, লুকাই লুকাই খাও, এটা আমি টের পাইছি। মিথ্যা কথা কইও না। আচ্ছা ঠিক আছে আজ যত না খাইতাম নাই তওবা করলাম আইতেছি ভাত লন হ্যাঁ, তোমার নওয়াজ হলিও মিছা কথা কয়। এটা কোনো বাজার হইল না, আই তো বাজার করেছি। এই বলে এই কি এই জান্নাত থেকে কোন সময় বাইরেছে এখনো তো পেরার নাম নাই সন্ধ্যা হয়ে গেল এখনো তো আইলো না আছে আছে কোনো আনে আছে তোমার মাইয়া, ফোন দেওয়া লাগবে না, সময় হলে চললেই বেনে, এত টেনশনের কিছু নেই, যাও। কে কি হয়েছে একটা ফোন দিলে তোর সমস্যা কি কোনো সমস্যা নাই, আমি ওরে ফোন দিতে পারবো না। তোমার মাইয়া কাল লাগে যায় না যায়, কাল লাগে ঘুরে না ফেরে, ওরে আমি ফোন দেবো কিল লেগে, ওরে আমি ফোন দিতে পারবো না, সোজা কথা। কে কি হয়েছে তুই এসব কি কথা কও কার লগে গেছে হলো মা, আমি অল্লাহে কোনো কথা কইতে পারবো না, কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু কইতে পারবো না, খালি ওরে কইতে আসি যে ওজন ঢাকা চলে যায়, তুমি আইলে কবা স্টেট ওজন ঢাকা চলে যায়, যাই দেন ঠিক মতো লেখাপড়া করে, নাহলে কিন্তু একটা কেলেঙ্কারি বাঁচবে, আমি কিন্তু এক কইয়ে দিলাম। ও আব্বা ওর কি হয়েছে আমার চিন্তার মধ্যে রাখিস কি হয়েছে বাপ ক কি হয়েছে শোনো, তোমার মাইয়াই ওই শামসা আছে না নোয়াখালীর শামসা, এই শামসার বাইকের পিছে ঘুরতে বাইরেছে, ঘুরতে। ওলে তুই কি কইলি বাপ আমার মাই ওই শামসুল হুন্ডার বেশি করে ঘুরতে গেছে ওর মায়ের বাপে হুনলে মানে আমার মুখে চুনকালি দেবে নে ওলে আমি কি হুনলাম তুই আমার কলা সিটটা ধর ওর মায়ে তো আমারে কি খাল্লা ঢোল এই বাজায় থামো তুই, আজকে খালি মারা কান্না শুরু করে দাও এটা। হ্যাঁ যে সারা দিন আমি ঢোল বাজাইলে আমি তাহলে আমি কি করব ওলে তুই কি হুনালি আমারে আয় আল্লাহ এই তুমি থামবা নাকি? জান্নাত, এদূর পর্যন্ত তোমার মোটরসাইকেল নিয়ে আসতাম পারি না, হিয়াল্লাই দুঃখিত, মানে ওই হুন্ডা শব্দ তো তোমার আব্বা মাটের পাই যাবো, হিয়াল্লাই। না কোনো সমস্যা নেই হ্যালো যায় না আপনি দেরি হয়ে গেছে, অবশ্য আর ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ জান্নাত, মাই ডিয়ার মাই গাইমিকি। ওইস ডং যান তুমি আগে যাও, হ্যাঁ কে ওই তোমার চলে যাওয়া আমি অবলগ্নে অবলোকন করবো। আইস আপা ভাই না আপা মুই আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? সকালে একটা সুপার মারছিলেন আপা, খুব ভালো লাগছে আমার, এইটা আর কি কইতে চাইছিলাম। আমি কি আরেক খাইতেছেন? না আপা, এত রাতে তো আপনার কোনো সময় দেখি নেই, শামসু ভাই মানে আপনার নামাই দিয়ে গেছে না? আপনি দেখছেন কেমন তারা? ওই যে দেখলাম আপনার নামাই দিয়ে গেলে। ও আচ্ছা, ওই আপনার দাঁতে কি যেন হয়েছে না, বলতে রাইয়ে টাকা পয়সা লাগবে না, মুই দেখিয়ে দিব বলে। না আপা, মোর দাঁতের ফাইলটা শেষ হয়ে গেছে, মোর এখন হয়েছে ওই বাড়ির ফাইলটা, আপনার আব্বাই কইছে 200 টাকা কমাইবে, তো আপনি যদি একটু কইতেন তাইলে একটু ভালো হইতে, এই দিয়ে কইছিলাম আর কি। আচ্ছা কবু আমি তা কারো তারিখ কোনো কিছু কই ইন্টার না, হ্যাঁ ভালো না একটু মনে হচ্ছে না। কারো তারিখ কিছু কই
ওমা তুমি এখানে খালি রইছো কি লিখে? ও আল্লাহ, এ আমার কি সর্বনাশ হয়েছে! ওইস কি মরছে কেডা? এই তুই মরো না কা, হ্যাঁ? তোরা তো আমার মরণ হইলে না কা? ওকে কি ওইস কি তোমার তুমি ওরম হরতেছো? তুই গেছিলি কই? তুই কই গেছিলি? হেইয়া গেলাম দি শিল্পী গো বাসায়। শিল্পীকে বাসা গেছিস? শিল্পীকে বাসা গেছিল? তুই বলে মিশা কথা কস, হ্যাঁ? তুই শামসুর লাগে যাও নাই? শামসুর হুন্ডার পিছে ওঠো নাই? হ্যাঁ, মিশা কথা কও। বাইরে যা, ঘরে যা। তোমারও কইল যা, হ্যাঁ? ও আল্লাহ, আমি আর কত দেহুম? তুমি এদিকে দাঁড়ান। তোমার কিছু কলা করে যাও, আমার লোক কথা যাও। কয়টা বাজছে? কান বাজছো কয়টা? চাই দেখ কয়টা বাজছে? 8:30 বাজছে। এটা কি তুমি ঢাকা শহর পাইছো যে শামসুর মোটরসাইকেলের পিছনে তুমি ঘুরবা, এলাকার মানুষ দেখবে, আব্বা আমার মান সম্মান গুয়াবা? হ্যাঁ, আমার মান সম্মান গুয়াবা, এটা কি তামসা পাইছো তুমি? থামাইয়া কানসা গরম করে দিবি। তুই বাসিন কি বলে? হ্যাঁ থাকবে কি বইলা কি আইছেন আপনারা বাড়ির সবাই? আর মই তো লাও, হ্যাঁ একতারা পাইছেন কি মনে করছেন শিরিমণি নবাব সিরাজউদ্দৌলা আইছেন? আইছেন কোন ইন্ডিয়া যা মন লয় হা করবেন? হ্যাঁ আপনি কেডা? মুই আপনারে চিনি, ভাই আছেন ভাই মতো থাকেন, আইছেন কোন ইন্ডিয়া? হ্যাঁ থাবরাইবেন ডল পাইছেন মনে না একতারা পাইছেন? একতারা পাইবেন কি? একতারা তো টুং টুং করে বাজায় ডল, এক কইতে মাই থাবরাইবে, এক কইতে আপনি থাবরাইবেন, পিছকল দিয়ে আব্বা আইবে। আপনার কি মনে হয়? হ্যাঁ এই হনে না দিকে যান, আপনি ওদিকে যাইবেন কি পিনে? আমি 100 বার শামসুর বাইকের পিছে উঠবো। শামসুর বাইকের পিছে কে? শামসুরের পিছে বইয়া হেইয়ার পর সামনে মই বইয়া বাইক লইয়া পুরো মফস্বল ঘুরমু, পারলে ঠেকান। আপনি মনে এমন এক ভাবলেই বলেছেন কিছু বোঝেন না, আপনি কোনোদিন কোনো কিছু করেন নাই। এদিকে চান কি ওইদিকে কেনা আছে? আপনি কি মনে করছেন মুই কিছু জানি না? একেবারে চেহারা দেখে তো মনে একেবারে বাজা মাছ গৌড়ে খাইতে পারেন না। ভাতটা লন যে ও আল্লাহ মুই কিছু বুঝি না, মুই হইছে একেবারে দুধ ধরে তুলসী পাতা। কি আপনি মনে করছেন মুই কিছু জানি না বুঝি না? হ্যাঁ সব জানি। রূপসী যখন আনলে তখন আপনার ফুলের দোকানে যায় নাই, ইটিস পিটিস গল্প করেন নাই, ফোনের মধ্যে রোমান্টিক কথা করেন নাই। আপনি তো মনে স্বপ্নে গানও দেখছেন রূপসী লইয়া। আপনারা যখন কথা কইতেন এই যে আমি মোবাইল দিয়ে সবকিছু রেকর্ড করে থইছি, সবকিছু মাইরে যা দেখামু আইছে শিরিমণি আমার খুব একেবারে পাকায় বালিশ পড়তে পারেন। তুই দরজা আটকাবা। বলদের মতন আইছে আড্ডায় বলদনি কোন জায়গার? তুই এত রাইতে কি হেরো? তোর সমস্যাটা কি? আমি কি হই এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোর এটা কওয়া লাগবে নি? বেটা মোরে তোর সব কথা কওয়াও লাগবে না, দেখানো লাগবে না, শুনানো লাগবে না। তুই কইছো যে ঘরে বই তুই ভাত রান, মুই ভাত রানছি, ভাত হইছে, ফ্যান গালছি, এরপরে যে দুন্দুল দিয়েছো, দুন্দইল আর সিঙ্গর দুরা হেইয়া রান দেয়া সুন্দর হয়ে হাসাইয়া থাকের উপরে থুইছি। তোমার তো বিষয় পাই না, আর তুমি এই মোরে এই রানতে বাড়তে দিয়া তুমি এই নাইয়া রাইতে ঘুরতে লাগছো গাছতলায়। ওমা এখন তুমি ঘরের মধ্যে লও, থাল বান্ড যা আছে হেইয়া দোবা, হেরবার মুই ভাত খামো। আমি শোন বন্ধে, তোরা আমি পারলে পুষি করতে 8 দিন রাখছি, আমার তিলে তিলে টাকা জমাইয়া আমার এই গার্মেন্টস বন্ধ হেয়ার পরে কিন্তু তোরে আমি ছাড়ি দিই নাই। আমার 6 মাসে কিন্তু তুই 3 মাস বানাইছো। তুই প্লেট দিবি না, প্লেট দিব আমি। তোরে আমি এমন একটা কষে সোবার মারমু, তোর জামি ঘুরে যাইবি, কিন্তু তুই 8 দিনে তুই ওই জামি দিয়ে বাচ্চা পাই খাইতে পারবি না। এরপরে ওই জান্নাতে পারে ডাক্তার দেখাইয়া তোর জামি ঠিক করে ভাত খাওয়া লাগবে। তুই বুঝিস কিন্তু কলম, তুই বুঝিস কলম। তুই একটু ধৈর্য ধর, মোর যখন একটা কাম হইবে না তোর 6 মাসেরে 12 মাস বানাই দেবো। আর তুই যে মোরে কইলি না সোফার দিয়ে মারির দাঁথালাই দিবি, 8 দিন মোর ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। আর মুই যদি তোর এই একটা কি খিসি, আর হ্যাঁ তো তুই ভালো হরেই জানো যে পচা করাইলে ফুটবল খেলতাম মুই ফার্স্ট ডিভিশনে, 1250 টাললে মোর মজুরি। তাল গাছের উপরে খালি বলটা মারতাম আর ফট্টাস করে ফাটতে যাইতে। শোন, তোর এই বলের গপ্প হলো লাগে আমি হেডাইতে দাঁড়াই নেই। তোর বলের গপ্প তুই পরে কইস, তুই
হাসিল জানি কোন জায়গার বন্দে আলি এবারে বলে গো পুহুড়ায় হাসিল যাই ওটা এ কারা এ তুই খাজুরা নিয়ে আমরা মুখরা কিন্তু ফাড়াই এ তুই হলেন না তুই রাত তুই বয়ে এই ঘরে যাবি না তুই দেখি আসো তো তোমার পোলাকে ঘুমাইছেনি এত রাতে হেঁটে কি জায়গা থাকবো নাকি? তবু দেখি আসো এটা আমার কাছে দাও যাও কোন? পোলা ঘুমাইছেনি হ্যাঁ ঘুমাইছি তো, বাতি তো নিবানো দেখলাম। বসো গুড়ি বসো আরো ওইদিকে গুড়ি বসো ওইদিকে গুড়ি বসো বিয়ার পরে আমি অনেকদিন তোমার চুল আঁচড়াইতেছি আজ তোমার একটা সুন্দর করি আমি চুল আঁচড়াই দেই বুঝছেনি আমি কি করেন? এটা গুড়ি গুড়ি বসো বিয়ার পরে কতদিন পর তোমার চুল আশ্রয় দিতেছি এই শোনো কালকে আজিজুল চৌধুরী আজ জমি দেখতে আইব মাপজোক করি এতে আমার বোধ হয় কিছু অ্যাডভান্স দিব এই জন্য আমি তোমারে কিছু দিব হাসাই দিবেন? আপনি কিন্তু বিয়ার পর আরে ভালো তেমন কিছু দেন না। সেটাই স্বীকার করি আর অপরাধ দিচ্ছে আজ জানি আপনি কি দিবেন। তুই জানো নি হ্যাঁ এটা জানো আমি তোমারে হ্যাঁ এমন জিনিস দেব যেটা তোমার শরীরের জন্য এবং মাথার জন্য দুটেই ভালো হবে কি জিনিস? এইটা এইটা কি? এইটা এই দুইটা বড় সাইজের তরমুজ আমি দেব এই মাঝখান দিয়ে কাটি গোলাই শরবত বানাই খাই না তোমার পেটও ঠান্ডা থাকো মাথাও ঠান্ডা থাকো আপনার একটা কথা কই, বলো আপনি এখন হ্যাঁ। এই ঘর থেকে বাইরে যাবেন, বাইরে আপনার হোলার লগে ঘুমাইবেন। আজ যতক্ষণ পর্যন্ত আপনারে না ডাকমু আপনি এই ঘরে ঢুকতে হাঁটতেন না। বাইরন বাইরন কইতেছি, তুমি স্বামীর প্রতি অত্যাচার করতেছ আপনি আরে তরমুজ দিবেন। বাইরন কইতেছি, গোলায় শুনবো আপনি বাইরন আরে তরমুজ দিবেন। কি হয়েছে ঘুমাবা না? আমাদের একটা কথা বলবো বাকি আছে। কও কি কথা কবা কও হয়ে গেল কথা প্যানের মধ্যে রাখলে অসুবিধা আছে মন্ডার মধ্যে খসখস করতে আছে। কে কি খসখস করে খসখস করে কে এই যে, একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটনা আপনার মাইয়ার এলিয়ে। এর খুশ খুশ কাশো না তো কাশতে হয় যাই না কাশো ওই জান্নাত বলে ওই শামসুর মোটরসাইকেলের পেছনে উঠছিলে, এই আবার মাইন্ডসে দেখছে। কি হয় শামসের মোটরসাইকেল উঠছে আমার ভাই আমি এখন কি করবো কন? চিন্তায় আমার ঘুমাই দিয়েছে। মাইয়ের এটা কি করি? খারাপ আমার সিদ্ধান্ত নিয়ে দিলাম আমি সিদ্ধান্ত নেব কি করবো আর না শামসা শাহাবুদ্দিন
আমুক বাড়ি আর কোক দুধ খিদার সুযোগে মোর আতুরি কুতুরি বাইরেই যাইতে আছে কত কোনে খাইয়া নামছি বাড়ির যা অর্ডার আইবার ভাই আমার কি দাওয়া আছে তাহলে দেন একটা ডাব কাটতে খাই ওই লেওয়াটা খাইলে পেট ভরবে আমি ওই হারামজাদা বাকি সোফার যাও খালি কথায় কথায় খাউন ছাড়া আর কিছু বুঝো না না তোর আসছে কোন জায়গায় লেওয়া কাটবি তুই এখন বাইক করবি আর এই ডাব কাটিয়ে রাস্তার মধ্যে বইয়ে খাবি এটা কথা কইলি তুই হারামজাদা পোলা আতা খিদা লাগলে কি হারমু বেইনি হালে লাঞ্চ কোন দাম এখন তো আমি কিছু খাই নাই খামু না মোরা রাস্তা কোন কিছু কিনে দাও হ্যাঁ যাও যাইয়া মোরা মামবাড়ি যাইতে আছি কিয়া হ্যাঁ যদি তুই বুঝতি তাহলে তুই মানুষই হইতি তোর বাপে 72 সালে তোর মামুরে কিছু টাকা দিয়েছিলে মগবান্নে জমি রাখার জন্যে হ্যাঁ তো মামু নিজের জমি বেচছে এখন পলাই যাইতেছে টাকা লইয়া এই টাকা উদ্ধার করার লাগে মুই আর তোরে লইয়া আইছি এই পারুলের ঠগাইবে হে এখনো জন্ম হয় নাই ও কি ও মা তুমি এসব আমার কথা কি বলতে আসো মামুদি একাল শয়তানের পয়দা শয়তান একটা কি কইলি তুই হারামজাদা শয়তানের বাচ্চা শয়তান কি তোর নানা এলা একটা ফেরেস্তার মতো মানুষ হ্যাঁ তুই গাইল দাও কোনটা ওঠে তোরে তো শেষ করবো আমি খবরদার আমার বাপের লাগে কোনো কথা কবি না আর হ্যালো মা আপনারা কোন বাড়িতে যাবেন এই আর একটু সামনে যাবো কে তোমার কোনো অসুবিধা হবে ওরে ভাই স্যাপ করিয়ে চালাইয়ে যাও কি দেখ কোনো আতরি কুতুরি ভাবে বাইরেই যাইতে আছে কোন জায়গা তুন এই যে 1603 থেকে শুরু করে হ্যাঁ। 1725 পর্যন্ত আচ্ছা 1725 পর্যন্ত আপনার বেড়াই এদিক দিয়ে পুরোটা আন্ডার কেন হ্যাঁ পুরো আচ্ছা অন শুনেন অন আমরা যে কাজটা করতে হবে বুঝছেন এতদিন তো আমরা সরাসরি রাখছিলাম তেমন মাপযোগ করি না অন মাপযোগ করি 1 ইঞ্চি জায়গা যেন বাদ না থাকে মানে আন্ডার জায়গা যেন মানুষের ভিতরে না ঢুকি থাকে ঠিক আছে। ঠিক আছে পুরা জায়গাটা কাঁচাই বাইর করে দিয়ে আনন্দ লাগবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নি চলো আমরা বিসমিল্লাহ করে শুরু করি তোলে সরস্বতীর কমপ্লিট কেন এই বক্স তুমি তুই ধ্যান সামনে লয় বালা করে তুমি মাফ ঠিক আছে মাফি তুমি শেষ কর আমি বললো কথা কই আইয়ের আর হন মাফ শেষে ধ্যান সাহেবের খানা সাহেব ব্যবস্থা করবি ঠিক আছে আমরা যাই কাম কর আইয়ের আই চলেন চলেন আমরা ওই তো পুরো ওইটা মাপিল বদুল ভাই ঘটনাটা তো কেমন মনে হইতেছে জমি মাপা শুরু হয়ে গেছে দেখছেন তার মানে শাহাবুদ্দিন জমি বেঁচে ফেলাবে আমাকে বসে থাকলে হইব না এখন শাহাবুদ্দিনের সঙ্গে কেমনি ভাব করা যায় সেটা মাথায় আনতে হবে তা না হইলে আম সালা দুইটাই যাবে কিন্তু আমি চিন্তা করি যে এত তাড়াতাড়ি এই কাজ সে করবে কইতে এলি তোরা কেমনে এলি খবর নাই দাবর নাই কইতে আইছো ভাইকে বাড়ি এই বেহাবার খবর দাউন লাগবে কে এমনি এমন যায় না আর এই যে বাড়িঘর উঠেইছো এরপর তো বাপের বাড়ি গেছো সব ভুললে যাও একবারও
হ্যাঁ আমরা দেখতে এমন হাইপেনে দেখতে আইছি মুই। না তোকে দেখে আমি খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি। অনেকদিন পর দেখছি তো। আর কি কস, আমি জামু কেমনে? এই এত বড় বালির আড়ত, মাইয়ে বলা বড় হয়েছে, আগে বিয়া শাদি অমুক তমুক ঘর দুয়ার, আমরাও তো বুড়ো হয়েছি, বুঝো না কে? এই আড্ডি মাড্ডিতে এখন তো ব্যথা, চলাচল তুই তো ভালো করে করতে পারি না, তোরা আইসো, আমি খুব খুশি হয়েছি। তুমি কি আমাকে এই জায়গায় খারাই এই কথা কবা? ভিতরে যাইতে কবা না? এই তোমাকে গিয়ে ওই যে না হইলানছি ওই কাতিতে মুড়ি মিডা দিবা, মিডা লইছি। খুব ভালো করছে বেটা, খুব ভালো হয়েছে। এত যাবি কবে তোরা? জামু কবে কোন কি মা, মোরা তো জানো নাই নাই, মোরা তো থানে বিন নাই চাই নাই। বাদ তো সালে বলে আব্বা আপনারে 20,000 টাকা দিয়েছিলে, এই বাড়ি ঘর কেনছেন হাইয়ে বলে বেচে দেবেন। মোরা ভাগনেতে আইছে, আম্মাই কইছে। ও এই খবর তোমরা পাই গেছো? ও মামা ওয়া কান কি, মোরা হইলে বিল হই বসার মধ্যে ভরিয়ে তো দই দিকে হালাই দিয়ে মোরা আফুর দিয়ে আমু দুধ খাওয়ানোর বিন্নে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক এই, আছে। লা 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 ও মামু এই বিটিয়াও মামু মোরা সালন কি রাস্তা হাই, 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 গরম হাই। বাইতে খাওয়ান। মুড়ির কাটি কলম রাখি গেলাম লইয়া ইন কলম। মা গরম ভাত খান, মুড়ার দোস্ত দিয়া। আব্বা জমি জমা মাপা শেষ, লোকজন চলে গেছে। আচ্ছা 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 আচ্ছা, লোকজন জমি টমি মাপি চলে গেল। জি। তা আজিজুল সাহেব কি বললো? আজিজুল সাহেব তো আইয়ে না। ও সে আইয়ে না? না না, হেমিয়া লোক পাঠাইছে। তার লোকজন জমি মাপি চলে গেল। জি, আচ্ছা। আপনারা বলছে যাইতো। আচ্ছা আচ্ছা, এখন তুমি পরোয়ার। জি। আরে কাছে আসো বাবা। বলবেন তো ক্লোজ টু ইউ। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। জি। এই যে আমাদের এত জমি, জি, তাকে আমরা দিয়ে দিলাম, তারা কি বানাবে না বানাবে এটা তাদের ব্যাপার। জি। কিন্তু এই জমি তারা নেই, তারা আমাদের কত টাকা দিতে পারে? আব্বা আত্মা লাগে, মানে আনুমানিক আর অ্যাপ্রক্সিমেট কার্ডি সারি হালাই জ্বালাই অন্তত পক্ষে 25 কোটি। কত টাকা কইলা? জি আব্বা, 25 কোটি। 27 বিঘা জমি, জমি কি কম নেই? হ্যাঁ, মনে করুন যে কম সম দিও, ফালাই ছাড়াই দিও, 25 কোটির কম দিতে হাইতো না। আব্বা 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 কি হইছে? আই মুখে হানি লইন আব্বার মুখে হানি মারুন লাগবো। আব্বা আব্বা কে? আই 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 কে আপনি? আপনার পুত্র সান। कौन है अपनी? कौन है आपका औलाद है? এখন তো হোগা, এখন আমি যা যাবো তাই হোগা। अब हमने কি বলতেছেন? 25 কোটি যা বলবো তাই হোক। আব্বা 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 ভাইজান, ওই ঈদের বেড়ার ওইদিকে তো নোয়াখালীরা জমি জমা মাপামাপি শুরু করিয়ে দিয়েছে। লগে বদরুল আর উকিল দুইটাই আছে। ওরা যে কি খারাপের খারাপ ভাইজান, হ্যাঁ না দেখলে বোঝা যাইবে না। কেটা ভালো আর কেটা খারাপ টাইম হোক, এবার সুডামো আনে। কিন্তু ভাইজান এর মধ্যে যদি ওরা উঠে যায়, হলে তো ওকে ভাবসাব বাইরে যাইবে। আর মুখসেদ ওর কথাবার্তার যা সাইজ, হলে তো মনে হয় কি রক্ত তো গরম হয়ে যায়। আর ভাবসাব দেখলে মনে হয় এই মুহি মারি আর চাপা চোপা ভাঙ্গি হালাই। হয়েছে তোমরা তো মহি মারা লাগবে না, হ্যাঁ টাইমটা হইতে দাও। দেহ আগে কোন দিকের পানি কোন দিকে করা, এবার মহি টহি মারিও। আর যা বাড়তে যা, বাড়তে যাইয়া ওই যে মায়ের কোনো কাম কম লাগবে না গিয়ে দেখ। আমি একটু বাড়ির আড়তে যাইতেছি। আর মকসুদের লাগ দেওয়া হইলে আবার ঘুরছে ঘুরছে করিস না কিন্তু। যা। একদিন পরে আমার কথা আপনি মনে করলে? তোমার কথা শুনে তোমার তুমি বুঝে আমাকে রোজ খবর খবর লইতাম। খোদা, গরিব মানুষের কথা কেউ খোঁজ লয় না। খোঁচা দিয়ে কথা না কইতে বললে আমার ভালো লাগে না। না আইসেন বল, কথাবার্তি কর, নাস্তা পানি করেন। আর নাস্তা পানি তোমার দুলাভাই আমাকে একটা সাগরে ভাষাই থুয়ে গেছে। খাওয়া দাওয়া এর মধ্যে থুয়ে গেছে একটা উদ্বেগ।
হ্যালো এই যে মই কি করবো এখন কইতেই পারি না। তোমাকে তো কোনো চিন্তা নাই, মাইয়া কয় হে পরে ডেন্টালে পলগ্য পাশ করিয়ে সুন্দর ব্যবসাপাতি করতে আছে, বাপের ব্যবসা দেহে। আমার ভাইটা হেও একটা সুন্দর ব্যবসা লইয়ে বইছে। হ্যাঁ হ্যাঁ তো করি। আর আমার পলগ্য হ্যাঁ রে মানুষই করতে পারলাম না, হে খালি খাউন ছাড়া আর দুনিয়া কিচ্ছু বোঝে না। খালি গরম হলে কে আমি কিছু খাওয়াই না? তোমার মনে হয় আমি খাওন দাওয়ান দেই না? ওর স্বাস্থ্য দেখতে বোঝো না? পাহাড়ের মতো হয়েছে কি এমনি না খাইয়া? এ হইলে আমার কপাল, কারে দোষ দেবো কও? এ সামরা, এ হারামজাদা, গেছো কই তুই? তোরে লই এলাম একটু মামির লগে কথা কা, আমার লগে একটু আইয়ে বয়। হে কোন জায়গায় দামড়াটাই ঘুরিয়ে বেড়াইতে আছো? আচ্ছা আচ্ছা আমি দেখতে আসি। আল্লাহ, এ আমার ছেলে কপালে। আব্বা আপনি এনে একটা খারাপ রয়েছেন কে? তুইও তো একলা একলা এটাইলি। হয় আচ্ছা আব্বা, শেষ পর্যন্ত কি মোরা ঠকিয়ে গেলাম? কি ঠক? নোয়াখালীরা তো জমি জমা সব বেচে দিতে আছে, লোকজন আইছে মাপতে। আরে বেডা, এই ঠক জিতের মধ্যে একটা সুতার খেলা আছে, বুঝছো? সুতার খেলা। মানুষ হারা জীবন এই চিকন সুতার উপর দিয়ে আড়ে। কয়জন ওপার যাইবে আর কয়জন মাঝে চিত্তরাইয়া পড়বে এটা কেউ জানে না, বুঝছো? কেউ জানে না। আপনি মনে সান্ত্বনা দিতে আছেন না নিজে সান্ত্বনা পাইতে আছেন? আরে না বেডা, সান্ত্বনা কি, যেটা সত্য হিডাই কইতে আছি। ও তোর ফুবু আইছে রাজশাহী লইয়া। ফুবু? হ্যাঁ। কে কে কি বই নিয়ে আইছে বাইরে বাড়ি বেড়াইতে, আর বার কে কি তা থাকবে কয়দিন এরা? এই তো তুই দেই তোর মার নাহান কথা কও, থাকবে। করো কি? শাশুড়িমা খাউন দেখতে আসি, কি সুন্দর করিয়া যে খায়। মোরে এমন করিয়া ধরছে যে না বাড়িয়ে দিয়ে উপায় আসলে না। গরুর গোস্ত আর লাউ বাড়িয়ে দিছি, অলরেডি এক গামলা শেষ, এই সেকেন্ড গামলার মাঝামাঝি আর কি। শাশুড়িমা আজকে মুখ কপালে বাস জুটবে কিনা সন্দেহ আছে। মা আল্লাহ আপনার আপনিটা বানাইছে কি দেখেন থেকে মনে হয় সোনার যে বান্ধাই থুইছে। এই যে গরুর গোস্ত আপনার রাঁধছেন না, আমি আপনার বাপের জন্য এরকম গরুর গোস্ত খাই নাই, কি আড্ডি লঞ্চ আমাদের কালে দেখি যে হোটেলে উঠলাইতে আছে মুড়ার গোস্ত, তাই সেই এরকম দেখছি। মা আমার খাওয়া নাই, আমার টেবল টাকা নাই, লঞ্চ এখন আমি কোত করে আপনাকে বাড়ি আমু আইয়া খামু, এবার কোনো দোষ নেই, এখানে খাইতে আসি। ও মামি আম্মা আপনার আর কি কি খাওয়াইবেন? গোল সেটাংটা আছে না বড় বড়, এই আলুর দিয়ে রাইতে রাইতে থাকবেন, বেঞ্জার ঠান্ডা ভরিয়ে থাকবে, পান্তা ভাত, গুলচা টাংরা আর মরিচ পোড়া, ওরে মজা।
মা আশের গোস্ত ওখানে খাওয়া লাগবে মরে রুটি ভিড়ে দিয়া এক একটা আমি করে রুটি ভিড়ে বানাই রাখবেন আপনি 150 হইতে 200 মুই করলাম খাই পরে গেছি চ্যালেঞ্জ দিয়া না হলে হুরিয়া এবার একটু পানি দেন আমাকে না হলে হুরিয়া বানাই খাবে না উনি কতদিন খাই না হলে হুরিয়া রুটি ভিড়া তুই যাবা কবে ও এখন কি ওমামি আম্মা মোরা তো জাউনের লোক যাই না মোরা তো থাউনের বিন আইছি ওই 1972 সালে আব্বাই বলে মামাকে 20,000 টাকা দিয়েছিলে মামা যে টাকা জমি কেছে না এই বলে বেঁচে দেবে মোরা হের ভাগ্নেতে আইছি মায় কইছে খাওয়ানোর পর ওই ফ্রিজের মধ্যে দই মিষ্টি কিছু নাই না ফাটলো সব জানে ওমানে আম্মা আর টিকালে আছে না হেই দেন হেইটাও একবার ভাত খাইতে পারবো আমি ও ভাই ভাত আর নাই দেন হয় আছে শাশি আম্মা ওরে সুবহানাল্লাহ এই কোন উদ্বাগে পড়লাম হ্যাঁ আকি আকুলি লাগি এই ঘরে উঠে হুলো দেন না কানি হুলো দেন তাই না যেতে আছে ও গিয়া কাম সারি গিয়া 25 কোটি টাকা আনের কি হইছে আনের কি মাথাটা খারাপ হয়ে গেছে নি কোনো আপনি কি হাগল হয়ে গেছেন নি আরে হাগলমু কেন 25 কোটি টাকা হিন্দি রোড হ্যাঁ 25 কোটি টিয়া হিন্দি রোড আরে আমি ইংরেজি বলছি মূর্খ মেয়েছেলে বুঝো নাই 25 কোটি টাকা ইন্দিরা রোডে আছে ব্যানার মধ্যে 25 কোটি টাকা আইতেছে এই টাকা পাই গেলে তাহলে তুমি আমি আর কি কোন 25 কোটি টাকা পাইলে আমরা যা যাবো তাই হইব আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো এই 25 কোটি টাকা পাইলে তুমি কি করবে আন্নারে ওই 10 আঙ্গুলের লাই 10 গজ সোনার আংটি বানাই দিন আগল নি কোন 10 আঙ্গুলে 10টা আংটি লাগালে মানুষ তোমার আগল কইতো না তোমার গলা আছে কোন কামে গলা তো লম্বা এই 200 300 ওজনের এক একটা হার তুমি পিনবা এক লগে 10টা এইভাবে ঝুঁকি যাইবা আমি ডাক দিলে কল্লা উঠেই তো কষ্ট হইব দুরুদা কি আর কনফার্ম লাগে না আমি যা বলতেছি ঠিক বলতেছি আচ্ছা বরিশাল লাগে কি হইব হেতারা তো হইরে যাইব হইন্য হইনের মধ্যে 2টা জাত আছে একটা হলো হইন তারা হাত পাতলে মানুষের 2-4 টিয়া দেয় আর একটা হইলো হসা হইন হসা হই হ্যাঁ এই যে আপেল আঙ্গুর বেদানা এগুলি দামি ফল না যখন হসি যায় এটার কোনো দাম থাকে না এটা ডাস্টবিনে ফেলাই দেয় এই হইনির বাচ্চা এই হইনের বাচ্চা ওই ডাস্টবিনের তোর এটা গুড়াই গুড়াই খাইব তুরুজা এত বদ্ধ দিয়েন না তো হেতারার কি ডায়রি হইতো নি হেতারার কলার হইতো না আচ্ছা আমি বুঝতে পারতেছি না আমার জীবনের জঘন্য শত্রু তার প্রতি তুমি এত চিম্পনি দেখাও কেন হ্যাঁ আই এবার কোরআনে সিমুর মারলাম সিমুর মাইবা কেন ইংরেজি বলছি চিম্পনি তাদের প্রতি তোমার এত দয়া কেন ও আই তারও মনে করছে সিমুরের কথা কম তাদের প্রতি কোনো দয়া দেখাইবা না যা ইচ্ছা তাই হবে আর এই 25 কোটি টাকা হাতে আসলে আমি এই টিয়া দিয়ে কি করুম জানুনি আমি একটা সাবানের কোম্পানি দেবো আর সাবানের কোম্পানি দিই আমি একবারে একটা চুইট লাগামু চুইট লাগাই একটা টাই লাগামু টাই লাগাই এমনি এমনি করি সাবানের কোম্পানির মধ্যে
সুন্দর করে কাজ করো, তত ভালো কাজ করবে তত তোমাদের বেতন বাড়বে। কোম্পানিতে মেইন হচ্ছে কাজ। হ্যাঁ। এই যে একটু বলো, এই যে একটু উঠেন। মামা মামা আপনাকে বলাইতে আছে বেটা। এই যে উঠেন, উঠেন একটু উঠেন। কানে কম শোনা নাকি? নাও তুমি ফেসটা একটু আগে আনো তো আমার দিকে। হ্যাঁ, মুখটা আগে দেন। হ্যাঁ, বাড়াও সামনে দেখি, সামনে আসো। এই কি রে, লুলা নাকি? আগে বাড়াও। হ্যাঁ, এই চেনা চেনা লাগছে। নাম কি? কুম্বাদামি। মানে সিনেন নাই আমাদের বরিশালের কুব্বত আলী। কুম্বাদামি। ও বরিশালের কোপাত, কি অবস্থা দেখো, করুণ অবস্থা একদম। এই জন্যই বলে বেশি বার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। বেশি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। আহ, বেশি না বেশি না। বসো বসো বসো, কাজ করো কাজ করো। এটার বাড়ি কোথায়? বরিশাল, আমার নাম রাসু। আমার ভাগনা বরিশাল না, আমার ভাগনা। এটাও বরিশাল? জি স্যার। এটা মোর বাড়ি বরিশাল, মুই আবুল আবুল। ওই যে স্যার, আবুল। ওটা বরিশাল। সব বরিশাল। এতগুলো বরিশালের লোক আমার ফ্যাক্টরিতে ঢুকলো কি করে? এটা করুণ অবস্থা। একটু ভালো মতো খেয়াল রাখো, এরা কখন কি বলে, কি করে বসে বলা যায় না, বলা যায় না। একটু সাবধানে থাক। ওকে স্যার এই আমার স্যার দুইটা আবেদন আছে স্যার। কি? ওই যে জান্নাত আপা আছে না, জান্নাত আপা, এই খালুজানের মাইয়া। হ্যাঁ, কি? এই তুই থাম। ওই জান্নাত আপার বিবাহ, এজন্য কিছু অতিরিক্ত টাকা। তোমাকে তুই বললি? এই খবরদার। আচ্ছা, স্যার ভুলাইছে মাফ করে দেন। সেই জন্য কিছু অতিরিক্ত টাকা তাকে অ্যাডভান্স দিতে হইবে এবং অতিরিক্ত ছুটির প্রয়োজন হইবে, এটা একটু মঞ্জুর করেন আপনি। একটু সাহায্য চাই, টাকা পয়সা। জি আচ্ছা ঠিক আছে, নিব যাও। যাও যাও যাও। এই তুই এই কি তুই এই মোর কয়টা অ্যাডভান্স লাগবে, মোর একটু বাড়ি যাম স্যার। এই স্যার বাড়ি যাম, বাড়ি স্যার, বাড়ি। এবার কি চাই? এই গাছার দিব না মানে সাকৃতন ভাই করে দেবো, বেশি ইয়ে করে। কি রে বাবা, না না আজদের কিসের মধ্যে পড়লাম? না, বরিশালের লোকদেরকে আসলে ওদের দুরবস্থা দেখে আমরা এখানে চাকরি দিয়েছিলাম। এখন যে পরিস্থিতি আজকে দেখলাম, এদেরকে তো এখানে কন্টিনিউ করা যাবে না। হ্যাঁ দাদা, তুমি ভালো মতো খেয়াল করো। হ্যাঁ। এই সব জড়িয়ে ধরে, হ্যাঁ। এ তো কোনো ব্যারাম আছে কিনা কে জানে। হ্যাঁ? চেক করে দেবো সবাইকে, স্যার, এটা কি বলেন? বাড়িতে ডিটল এনেছো তো? হ্যাঁ, ডিটল স্যাভলন ভালো আছে, করে স্যার। হাত পা মুছতে হবে। হ্যাঁ, হ্যাঁ। কি জঘন্য ব্যাপার। নোংরা, এরা অনেক নোংরা। ইয়েস স্যার। ও হো হো হো। ও হো হো। হ্যাঁ, কি হইছে আমনে? হাসতেছেন কিল্লে? হাসতেছি, আমি যখন কোট টাই চুট পরি, আমি যখন আমার ফ্যাক্টরির মধ্যে ঢুকলাম, তখন আমি এরকম করে যাইতেছিলাম, হঠাৎ ওয়ান্ডার, মানে আশ্চর্য হয়ে গেলাম, একটা লোক মাথা নিচু করি শ্রমিকের কাজ করতেছে। আমার কেমন চেনা চেনা লাগলো, আমি তাকে বললাম ওঠো, পরওয়ার্ড পরওয়ার্ড। নোয়াখালী বরিশাল সব কইরো দইরো সব মতো ভর্তি শট করে রাখ একটা বিলাই থাকলে বাঘ তবু তাদের মনটা ভালো দিনটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশানো আশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশানো। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.